কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর। বেকারে বেকারে। তোমার পরীক্ষা কেমন হলো? সেই উড়াই দিছি, জিকিমকি লাগাই দিছি। তা তো দেখা হয়ে গেছে, বাট আমি না একটা বিষয়ে খুব কনফিউজড। কি হয়েছে? চাচু চাচ্ছে যে আপনাদের আবার পরীক্ষা হোক, তবে ডিফারেন্ট প্যাটার্নে। আমি তোমার গল্প শুনবো, তুমি আমার গল্প শুনবে, তা না ল্যাপটপের ভেতর ঢুকে বসে আছো। বন্ধ করে দিচ্ছ, বাধ্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি রাঙা চাচার ভাস্তি শেরতাজ। ও হ্যাঁ, রাঙা তো তোমার কথা বলেছে। ইনফ্যাক্ট আমি তোমার ছবিও দেখেছি। বাহ, একদম ছবির মধ্যেই তুমি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাঙা তো মানে সারা জীবন একা একা কাটালো। এই আমরা কয়েকটা বন্ধু বান্ধব ছাড়া তার কাউকে দেখিনি কখনো। হ্যাঁ, এতদিন পরে সে তার একটা মেয়ে পেল না, খুব ভালো হয়েছে। আমরা কিন্তু খুব খুশি। এখানে আপনি যেহেতু চাচুর অনেক ক্লোজ, আপনি নিশ্চয়ই জানেন যে চাচু একটা প্রজেক্ট হাতে নিয়েছে, ওনার উত্তরাধিকার হান্টিং এর। হ্যাঁ, গুড, ভেরি গুড। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তো ঠিক আছে, ওনাদের উঠিয়েছো ঘরে? স্যার সবার রুম দেখানো হয়ে গেছে, শুধু ওনার রুমটা দেখানো বাকি। রাঙার ঘরে তুলে তো। এনিওয়ে ওনার সাথে পরিচয় হয়ে গেছে। ও হ্যাঁ, ও হচ্ছে আমার সেক্রেটারি পুষ্পা। ওই আমার বিজনেসের সবকিছু দেখাশোনা করে, ও ছাড়া আমি অচল। ইনফ্যাক্ট আমরা এখানে এসেছি ওই গতকাল আমার কিছু বিদেশি ক্লায়েন্ট আসার কথা ছিল দুবাই থেকে। তো দুবাই এয়ারপোর্ট তো বৃষ্টিতে ডুবে আছে, আর ফ্লাইট সব ডিলেড। আমরা এসেছি ইন টাইম, এখন ওদের জন্য অপেক্ষা করছি। অনেক লম্বা হিস্ট্রি আছে, তোমাকে বলবো? আমি সব বলবো। আসসালামু আলাইকুম। কিছু লাগবে না আমার। স্যার আপনার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার নামটা জানো কি? স্যার, একটা ব্যাড নিউজ। ফ্রান্সের যে ক্লায়েন্টটা আছে সে বলছে যে সে নাকি 12 সেন্ট কম দিবে। আমরা কি অর্ডারটা কনফার্ম করব? আচ্ছা, তুমি কি মেয়ে বলো তো পুষ্পা? মানে তোমার সবসময় কাজ নিয়ে থাকতে হবে? এখনো তুমি আসছো ল্যাপটপ নিয়ে, অর্ডার নিয়ে। রাখো তো, এটা সন্ধ্যার পরেও জানানো যাবে ওদেরকে। মানে আমরা কোথায় একটা এত সুন্দর একটা জায়গায় আসছি, আমরা প্রকৃতি দেখবো, গল্প করব, গাছগাছালি দেখবো, পাখি দেখবো, না খালি কাজ আর কাজ। খুব তো কাজ নিয়ে ব্যস্ত থাকবো। হ্যাঁ, আচ্ছা বলো তো, এই গাছটার নাম কি? স্যার, এই গাছটা তো অনেকগুলো পাতা আছে, তার মানে এটা পাতাবাহার গাছ। ঘোড়ার ডিমের গাছ। এই গাছের নাম দেবদারু। নাম শুনেছো কখনো? এই জন্যই বলি যে শুধু কাজ নিয়ে থাকলে হবে না। যখন আমাদের সান্নিধ্য পাচ্ছ, আমাদের কাছ থেকে ইনফরমেশন নাও, সবকিছু সম্পর্কে ইনফরমেশন নেবে, তুমি নিজেকে ঋদ্ধ করবে। স্যার কেমন আছেন? স্যার আমার নাম হচ্ছে মধু। আমি রাঙা স্যারের আদরের স্নেহভাজন এবং কাছের একজন মানুষ। স্যার সবসময় না ওনার পাশে আমাকে রাখতেন, আমাকে আদর করতেন, অনেক কথা আমাদের মধ্যে আদান প্রদান হতো। স্যার অনেকদিন হলো নাই। স্যার যখন বললো আপনার কথা, যখন এখানে এসে শুনলাম আপনি এসেছেন, আমার মনটা না অনেক আঁকুপাকু করতেছিল যে কখন আমি আপনার সান্নিধ্য পাবো, কখন আপনার সান্নিধ্য আমি পেয়ে গেলাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি কি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করো নাকি? জি না, আমি রাঙা স্যারের যে উত্তরাধিকার যে প্রজেক্টটা, ওইটাতে আমি এখন টপে আছি। না, তোমাকে দেখে ওরকম মনে হচ্ছে আর কি। কেমন আছেন আন্টি? সরি, আন্টি কে? আঙ্কেল আন্টি। আঙ্কেল কে?
সরি স্যার। ম্যাডাম ম্যাডাম কেমন আছেন? আমি কোনো ম্যাডাম না, আর শুনুন, উনি হচ্ছে আমার বস আর আমি হচ্ছে ওনার পিএ। আপনি তো দেখছি একদমই ম্যানার্স জানেন না, হুট করে এখানে চলে আসলেন। আমরা এখানে কথা বলছিলাম, আমরা তো পার্সোনাল কথাও বলতে পারি বা বিজনেস নিয়েও কথা বলতে পারি বা মিটিংও তো করতে পারি। আপনি পারমিশন ছাড়া এখানে হুট করে ঢুকে পড়লেন, কোনো কমন সেন্স নাই। আর আমাকে দেখি আপনার কোন দিক থেকে আন্টি বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার নাম হচ্ছে পুষ্পা। সরি সরি স্যার। স্যার আপনি যখন ফ্রি হবেন কাইন্ডলি আমাকে একটু স্মরণ করবেন, আমি আপনার সামনে তো দেখেছি। আচ্ছা স্যার, স্ট্রং। দাঁড়া, এরপরে যখন আসবে ভদ্রভাবে আসবে। সরি স্যার, আমি খেয়াল করিনি স্যার। যোগ জি স্যার, অবশ্যই স্যার। স্যার দেখেছেন স্যার, আমরা এখানে আছি বলে এই লোকগুলো কি আজে বাজে কথা বলছে। চলুন না স্যার, আমরা এখান থেকে চলে যাই। আরে যাবো কিভাবে? মিটিংটা করতে হবে না আমাদের। স্যার সালাম স্যার। আরে তোরা, তুমি কি অবস্থা, কেমন আছো তুমি? জি স্যার, আমি ভালো আছি স্যার। কতদিন পর দেখা তোমার সাথে। স্যার আপনি কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। তো স্যার আপনি এখানে স্যার? ওই যে একটা মিটিং এ আসছিলাম, মানে গত রাতে আমার একটা মিটিং ছিল এখানে ওই ফরেন কিছু ক্লায়েন্টের সাথে। কিন্তু যে দুবাই ফ্লাইট মিস, আমরা তো এসে গেছি, এখন অপেক্ষা করছি ওদের সাথে মিটিং করে তারপর যাব। তাহলে তো স্যার খুবই ভালো হলো স্যার, আমরা একসাথে থাকতে পারবো স্যার। আর স্যার ওই রাঙা স্যারের সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, রাঙাই তো বললো ওর এখানেই মিটিংটা অ্যারেঞ্জ করতে। ও আচ্ছা স্যার। স্যার আপনি তো অনেক দিন বাড়িতে যান না স্যার, আগে রেগুলার আমাকে বাড়িতে আসতেন, সারা রাত আড্ডা দিতেন, কত মজা হইতো স্যার। এরপরে স্যার যখন ফেরত আসবো তারপর কিন্তু যাইবেন স্যার। হ্যাঁ, রাঙা আসলে রাঙার সাথেই যাবো না। আচ্ছা। স্যার ওই ম্যাডাম আসে নাই? আরে বললাম না, একটা অফিসিয়াল মিটিং ছিল, ম্যাডাম এসে কি করবে? ও এসছে, ও হচ্ছে আমার পিএস পুষ্পা। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনার কথা বলে স্যার, আর আমি দেখি আমার লোকজনকে কোথায় কোথায় সেট করবো, সেট করতেছি। আসি স্যার। ঠিক স্যার আছে। রাত্রেবেলা কথা হইব, আড্ডা হইব অনেক স্যার। আসি। স্যার উনি কে? ও হচ্ছে রাঙার পিএস, মানে রাঙার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পার্সোনাল সবকিছু ও এক হাতে ডিল করে। স্যার ওনারও না কোনো কমন সেন্স নেই। হ্যাঁ? দেখলো আমরা এখানে কথা বলছি, হুট করে চলে আসলো উইদাউট পারমিশন। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসি। আসি মানে কি, গাছ চিনবে না? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো এখানে অনেক বছর ধরে চাকরি করি স্যার, কিন্তু এখানে সবগুলি গাছের নাম আমি ঠিক মতো জানি না স্যার, আপনি যদি একটু চিনে দিতেন স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম সরি। সরি কেন মধু, কি হয়েছে? আমি আপনার পারমিশন নিয়ে নিই, এই জন্য সরি। কিসের পারমিশন নাওনি? আসলে আমি তো কখনো কোনো সম্পর্কে জড়াই নেই। প্রেম, আবেগ, ভালোবাসা বা ভালোবাসার মানুষকে কীভাবে মেনটেন করতে হয় এগুলো আমি কখনো বুঝি নাই, শিখি নাই। এখন অবশ্য একটু একটু শিখতেছি। ধরেন আপনি আমাকে পারমিশন দেন নাই, কিন্তু আমি আপনার পারমিশন ছাড়াই আমি চুল কেটে ফেলছি, কোনো একটা চুলে কাটিং দিয়ে ফেলছি। দুনিয়ার সব মানুষ বললো ওয়াও, কিন্তু আপনি পছন্দ করেননি, তার মানে আমি আপনার পারমিশন নিয়ে নেই, আপনাকে মেনটেন করতে পারিনি। আবার ধরেন আমি একটা গোল্ডেন কালারের ঘড়ি পরছি, সবাই বললো ওয়াও, কিন্তু আমি আপনার পারমিশন ছাড়াই এটা কিনে ফেলছিলাম। কিন্তু আপনি পছন্দ করেন ব্ল্যাক, কিন্তু আপনি পছন্দ করেননি, তার মানে আমি আপনাকে মেনটেন করতে পারিনি। এই যে আমি হাফ প্যান্ট পরছি আপনার পারমিশন ছাড়া, এই জন্য সরি। মানে তুমি হাফ প্যান্ট পরেছো তাই আমাকে সরি বলছো? আরে তোমাকে তো দেখতে সুন্দর লাগছে, আর তুমি তো এখানে রিল্যাক্স করতে আসো, তুমি তো হাফ প্যান্টই পরবা, তুমি কি ফুল প্যান্ট পরে ঘুরে বেড়াবা নাকি? আমি না এতটা ট্রিপিক্যাল না, তুমি যদি আমাকে ট্রিপিক্যাল ভেবে থাকো তুমি ভুল করছো। থ্যাংক ইউ। আপনাকে এই ড্রেসে খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। ও ম্যাডাম, ওই যে রাঙা স্যারের ফ্রেন্ড যিনি আসছেন, ওই রাঙা স্যার, হ্যাঁ আমি না বুঝি না উনি মানে এইখানে কিসের অফিসিয়াল মিটিং? এটা তো রিসোর্ট, তাই না? মানুষ ঘুরতে আসে, কিন্তু মিটিং করতে আসে না। আর বাবা মিটিং করলে অফিসে করবে, আর অফিসে কোনো পুরুষ মানুষ নেই, একটা মেয়ে মানুষ নিয়ে সেখানে কিসের মিটিং করে? সুইমিং পুলের পাশে বসে জুস খায়, হা হি করে, তারপরে গাছ চিনায়, ফুল চিনায় না, এগুলা কেউ আমার সন্দেহ মনে হচ্ছে, আমি একটু মনে হচ্ছে এই জিনিসটা খুব ভালো না। মধু, এখন কিন্তু তুমি ট্রিপিক্যাল কথাবার্তা বলছো। শোনো,
এখনকার সময়ে বড় বড় মিটিং হলে বা বিদেশ থেকে যদি কোনো ডিলার আসে তারা এরকম রিসোর্ট বা সুন্দর জায়গায় চলে আসে মিটিং করতে। এটা খারাপ কিছু না। ওকে ওকে, এখন এই যে আমি ক্লিয়ার হয়ে গেলাম, এখন থেকে তারা ঘুরবে, মিটিং করবে, জুস খাবে, গাছ দেখাবে। কেউ যদি ওনাদেরকে নিয়ে কোনো কথা বলে আমি প্রতিবাদ করব। ম্যাডাম চলেন না, বিলের এখানে ঘুরতে যাই। ম্যাডাম আপনি আপনার খুঁজতেছিলাম। কেন মুন্নি, আমাকে কেন খুঁজছো? না ওনার পরে যখন সুইমিং পুলটা দেখছি তখন থেকে আমার যে কি সাঁতার কাটতে মন চাইতেছে। এখন একলা একলা সাঁতার কাটতে নামলে এটা কেমন দেওয়া যায় না, তাই আপনার কথা মনে চলেন আমরা দুজন গিয়ে সাঁতার কাটি। মুন্নি, আমার তো এখন সাঁতার কাটতে ইচ্ছে করছে না, তুমি যাও। ও আপনার ইচ্ছা করতেছে না? কার কাছে? ঠিক আছে তাহলে আমি যাই, আপনারা দুইজন কথা কন। চলেন আমরা একসাথে সুইমিং করি। মধু, আমি টিপিক্যাল মাইন্ডের না, আমি ভালো মনে পড়ছি, মানে সুইমিং পুলে নেমে দুজন পানি নিয়ে একটু এভাবে এভাবে খেলবো, পানি ঝাপটা দিব, আপনি বলবেন না না দিও না কানে যাবে। চলো আমরা বরং বিলের পাড়ে একটু ঘুরে আসি। বিলেও তো অনেক পানি, চলো। পুষ্পা, ওই যে তুমি তখন বলছিলে না কোন ক্লায়েন্টের কথা, যে কি কত সেন্ট কম দিতে চাচ্ছে, কারা কত কম দিতে চায়? স্যার ফ্রান্সের ক্লায়েন্টটা 12 সেন্ট কম দিতে চাচ্ছে 70,000 পিসে। স্যার আমি তো তাদেরকে একটা বাজেট দিয়ে দিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই মানছে না। কিন্তু 12 সেন্ট স্যার অনেক। কিন্তু মানে কি বলবো, এই ক্লায়েন্টটা এত খাচ্ছ, কোনোভাবেই বিল বাড়াতে চায় না। কি করব, পুরানো ক্লায়েন্ট, 70,000 পিস বললে না, 12 সেন্ট করে। স্যার কে? স্যার আমি মুন্না স্যার, রাঙা স্যারের যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টের আমি একজন স্টুডেন্ট স্যার। ও, বলতে গেলে রাঙা স্যারের সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। রাঙা স্যার আমাকে যেই পরিমাণে ভালোবাসে স্যার, আপনাকে আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমিও রাঙা স্যারকে ভালোবাসি। আর আমি কিন্তু স্যার জানি আপনি যে রাঙা স্যারের ফ্রেন্ড। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আপনার সাথে কখন দেখা হবে। বলতে গেলে আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখে ফেলছি স্যার, মানে পুরোটা ভিজুয়াল করছি যে আপনি দেখতে কেমন, আপনার হাইট কেমন, আপনার সাইজ কেমন, যেটা ভাবছি ঠিক ওইটাই মিলে গেছে স্যার। স্যার আমি আপনার সাথে থাকতে চাই স্যার, আপনি আমাকে না করবেন না স্যার প্লিজ। সম্ভব না, মানে আমার সাথে থাকতে গেলে তোমার হয় রাঙার চাকরি ছেড়ে দিয়ে আসতে হবে, আর নাইতে রাঙার পারমিশন নিয়ে আসতে হবে। তুমি কি পারবে সেটা? সরি স্যার, এটা তো আমি পারবো না স্যার, কারণ রাঙা স্যার আমাকে অনেক ভালোবাসে, আমিও রাঙা স্যারকে ভালোবাসি। দুজনকে ছাড়া আসলে থাকতে পারবো না স্যার। কিন্তু আপাতত এখানে যেহেতু আছি, যতদিন আছি আমি আপনার সাথে থাকতে চাই স্যার, প্লিজ না করবেন। ঠিক আছে, থাকবে, কিন্তু অন কন্ডিশন যে আমার সামনে যখন আসবে তোমার ওই যে এই প্যান্টের নাড়া ঝুলছে না, নিজে ঝুলতে পারবে না, ভালো করে বেঁধে আসতে হবে। সরি স্যার, আসলে আরে উল্টা দিকে ঘুরে ঠিক করো। ওয়াশরুমে গেছিলাম তো স্যার, আর এখান থেকে আসলে লাগাইতে মন ভুলে গেছে, উঠাইতে মনে ছিল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনারা এই জায়গায় হানিমুনে আসছেন? স্যার আপনি ম্যাডামটা নিয়ে এই জায়গায় হানিমুনে কেন আসছেন? আপনি বিদেশে যেতেন, অনেক সুন্দর সুন্দর মালদ্বীপ ছিল, থাইল্যান্ড ছিল স্যার, কত জায়গায় ছিল, দুবাই ছিল, যাইতেন। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি উনি যে আপনার মেয়ে, মানে আমাদের ভাতিজি। কেমন আছো তুমি? আম্মু তুমি সারাদিন কি করছো? তুমি আমার কাছাকাছি তো দূরের কথা, আমার ত্রিসীমানায় যেন তোমাকে না দেখি। আর এটা আমার মেয়ে না, আমার পিএস, ওর নাম হচ্ছে পুষ্পা, ঠিক আছে? যাও, তোমার চোখের সামনে থেকে যাও, গেট লস্ট। স্যার এরা কারা? এদের তো কোনো কমন সেন্সই নেই। কি সব আজে বাজে কথা এসে বলে যাচ্ছে। আমার ফ্যামিলি যদি কোনোভাবে জানে যে মানুষ আপনাকে আমাকে নিয়ে ধরনের কথা বলছে, আমাকে তো বাসা থেকে বের করে দিবে। এমনিতেই আমাকে চাকরি করতে দিতে চায় না। আরে তুমি আবার এত এক্সাইটেড হয়ে যাচ্ছ কেন? আমি বুঝলাম না। হ্যাঁ, এখানকার কথাবার্তা তোমার বাড়িতে জানাবে কে? এখানে কে কি বলছে সেটা মাথায় না নিলেই তো হয়। স্যার আমার মাথায় না মানে কিচ্ছু ঢুকতেছে না, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি আসি। সাঁতার কাটবে না? স্যার আসসালামু আলাইকুম।
ওয়েদার অনেক হট স্যার, জুস অথবা ঠান্ডা পানি কিছু লাগবে? বরফের পাটা আছে, বরফের পাটা, বড় বড় বরফের পাটা এনে আমার মাথায় ধরে থাকো। স্যার সামনেই মাছের বাজার আছে, আমি খবর নিয়ে দেখছি। আসসালামু আলাইকুম স্যার। কি কথা? একটু মাছের বাজারে যেতে হবে আমাকে। মাছের বাজারে কেন যাইতে হবে? মাছ তো সব ফ্রিজের মধ্যে কেনাই আছে। রানা স্যারের মাথা গরম হয়ে আছে, একটা বড় বরফের পাঠা কিনে রানা স্যারের মাথায় ধরে বসতে বলছে। তুমি যদি রাঙ্গা স্যারের লোক না হইতা, তা না হলে তোমাদের আমি এখান থেকে লাথি বাইরে বের করে দিতাম। স্যার এটা আপনার দ্বারা সম্ভব না। আসি স্যার, আসসালামু আলাইকুম। ম্যাডাম একটা জিনিস চিন্তা করে দেখলাম ম্যাডাম, মানুষ সময় থাকতে বিয়ে করার লেগে মেয়ে খুঁজে পায় না। আর রাঙা স্যারের বন্ধু রানা স্যার এত বুড়ো হয়ে গেছে, এত 2 পাও কবরে চলে গেছে, তার মেয়ের বয়সে একটা মেয়ে নেই, সে রিসর্টে চিল করতে গেছে। দুনিয়া কোন দিকে চলে গেছে একবার চিন্তা করে দেখেন। মুন্না, তুই এগুলো কি বলতেছো? আচ্ছা, তুমি যে কথাটা বললা, তোমার মনে হয় এটা হইতে পারে? আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। দেখো, রাঙা স্যার যেরকম ভালো মানুষ, তাতে করে তার বন্ধুও কিন্তু, আমার কাছে তাই মনে হয়, তার বন্ধুও ভালো মানুষ হবে। আমার মনে হয় তোমার এসব চিন্তাভাবনা একদমই ঠিক নাও। মুন্না প্লিজ, তোমার এই চিন্তাভাবনাটা না চেঞ্জ করো। তুমি আগেও এরকম করতা, এখনও করো। ম্যাডাম আমি কে? আমি মুন্না। আপনি আমার শিখান মানুষ কে, কোন রকম, কীরকম। আমি আগে কিসের ব্যবসা ছিল? কিসের ব্যবসা? হোটেলের বিজনেস করতাম আমি, তাই না? তো এরকম কত রকম মানুষজন প্রত্যেক দিন হ্যান্ডেল করছে, আপনার কোনো আইডিয়া আছে? কত মুরব্বীরা হোটেল আইতো, গ্যাঞ্জাম পাকাইতো, এইসব গ্যাঞ্জাম আমি সলভ করতাম। আর আপনি আমার শিখাইতেছেন কোন মানুষ কেমন, আমার ভুল হইতেছে। আমার মনে হয় তারপরেও তোমার কোথাও ভুল হচ্ছে। আরে ম্যাডাম, যদি ভুলই হয়ে থাকে তাহলে আপনি আবার বুঝান। আমি নিজ আগ্রহতে আমি তার কাছে যাই, মানে রাঙা স্যারের বন্ধুর কাছে, স্যার আপনার আমার ভালো লাগছে। যেহেতু সে রাঙা স্যারের বন্ধু, একটা বুদ্ধিমান মানুষ, তার কাছে অনেক কিছু শিখার আছে, আমি শিখার জন্য তার কাছে যাই। সে আমারা বলে না না না, তোমার দরকার নেই, তুমি আমার সামনে কেন, আমার ত্রিসীমানায় থাকবে না, পাত্তাই দিল না আমরা। আমি বললাম স্যার আপনার সাথে থাকতে চাই। না দরকার নেই। এরকম কথা, মানে এই কথা কেন বললো উনি? বলছে তার হয়তো আমার ভালো লাগে নাই। কিন্তু কোনো তো একটা কারণ আছে। না, কারণ তেমন কিছু নেই। আমি গেছি, আমি তার বুঝি নাই মেয়েটা তার কি হয়। আমি গিয়ে মেয়েটারে বলি, ম্যাডাম আপনি স্যারের সাথে এখানে ঘুরতে আসছেন কেন? আপনি স্যারের নিয়ে বিদেশে যাবেন। পরে দিয়ে রাঙা স্যারের বন্ধু আমার দিকে চুপ গরম গরম করে তাকাইছে। আর আমি বললাম, মনে হয় এটা তার মেয়ে। আমার আম্মু কি করতেছো, কি খাইছো, সারাদিন কি করলাম? পরে দিক এই বয়ান দিয়ে দিল, মানে এটা যে তার পিএস আমি তার বুঝতে পারিনি। কিন্তু এটা তার আমার কিছু করার নেই ম্যাডাম, এর জন্য কি সে আমার এরকম করবে? এই তো সমস্যাটা তো এখানেই। দোষটা তো ওনার না, দোষটা তো তোমার। তুমি একটা মানুষের ব্যাপারে না জেনে না শুনে তুমি কেন কমেন্ট করতে গেলা? আপনি তো পুরো রিজুক ভাইয়ের মতন নিয়ে গেছে। আমি আপনার কাছে একটা জিনিস শেয়ার করতে আসছি, আপনি দিয়ে আমার জ্ঞান দিয়ে দিতে। এসব জ্ঞান ম্যান বাদ দেন ম্যাডাম, চলেন সুইমিং পুলে যাই, চিল করি, সাঁতার কাটি। এটা তুমি কি বললা? কি বলছে? এই যে একটু আগে তুমি রাঙা স্যারের বন্ধুকে নিয়ে যে সমস্ত বাজে বাজে কথা বলতেছিলা, তুমি আমি যদি এখন সুইমিং পুলে গিয়ে নামি, আমাদেরকে নিয়ে মানুষ বাজে কথা বলবে না? তা মানুষে বললি কি হয়েছে? কারো কথা আমি দাঁড় ম্যাডাম আপনি এনে, আমি তো আপনার মনে মনে খুঁজতেছিলাম। কেন? আপনি কিভাবে জানেন যে আমার জামাই আছে কি জামাই নাই? কোত্থেকে আসছেন আপনারা, কারা? হ্যাঁ, মানে আপনার নামটা যেরকম ফুলের মতো, আপনি দেখতেও কিন্তু ফুলের মতো, আপনার মনটাও ফুলের মতো। আচ্ছা আপনার নাম কি? তুমি জানো আমি কে? আমি তোমার বসের ফ্রেন্ড, ঠিক আছে? তুমি তোমার বসের সাথে যেভাবে কথা বলো আমার সাথে সেইভাবে কথা বলবে। রাঙা স্যারের ফ্রেন্ড রানা স্যার, তার তো আমি ভালো ভাবছিলাম। সে তো ভালো মানুষ না, তার বউরা তো জানাই আসে নাই যে সে এখানে বিজনেস করতে আসছে।